সকল বোর্ডের জন্য নোটিশ প্রকাশিত হয়েছে গতকাল। সো তোমাদের জন্য একটি সুখবর রয়েছে। তোমরা যারা একাদশ শ্রেণী 2024-25 ব্যাচ রয়েছে, তোমাদের জন্য নতুন একটি সুখবর। তোমরা ইতিমধ্যে জানো যে রেজিস্ট্রেশন তোমাদের কলেজে চলমান ছিল। সেই রেজিস্ট্রেশনের সময়সীমা আরও বৃদ্ধি করা হয়েছে, যাতে করে তোমরা যারা এখনও রেজিস্ট্রেশন করতে পারোনি অথবা যারা বিভিন্ন সমস্যার কারণে করে নাও বা ভর্তি হতে চাওনি বা ভর্তি পড়াশোনা করতে চাচ্ছিল না, সেই কারণে রেজিস্ট্রেশন করতে পারোনি, তো তোমাদের জন্য আরেকটি সুযোগ তারা দিয়েছে। তোমরা চাইলে এই মুহূর্ত থেকে রেজিস্ট্রেশন করে নিতে পারো। সো এই নোটিশটি তোমাদের প্রকাশিত হয়েছে গতকাল। আমি পার্সোনাল কাজের জন্য তোমাদের নোটিশটি প্রকাশ করে দিতে পারিনি বা তোমাদের ভিডিও দিতে পারিনি, তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। সো হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যাকাউন্টিং ফাইটার। সো ডিয়ার স্টুডেন্ট, তোমরা বিভিন্ন সাইটে এসে অর্থাৎ ওয়েবসাইটে আসার পর তোমরা নোটিশটি দেখতে পাবে। সো আমি এখানে বিভিন্ন ওয়েবসাইটগুলো দিয়ে রেখেছি। এই ওয়েবসাইটে আসার পর তুমি চাইলে সেই নোটিশগুলো দেখে নিতে পারো, বাট আমি এখানে যশোর বোর্ডেরটা দেখাচ্ছি। সো এখানে যে কোনো একটা বোর্ডে দেখালেই হবে। তুমি যে কোনো বোর্ডে যদি হয়ে থাকো, তুমি নোটিশটি দেখে নিতে পারো যে নোটিশটি আসলে সঠিক না ভুল রয়েছে। সো তুমি যদি জানো যে নোটিশ প্রকাশিত হয়েছে, তাহলে তোমাকে অবশ্যই করতে হবে কি রেজিস্ট্রেশন করে নিতে হবে। তারপরও দেখাচ্ছি সেই রেজিস্ট্রেশনের সময়সীমা বৃদ্ধি করা হয়েছে 3 তারিখ পর্যন্ত। যদি আজকে 30 তারিখ হয়ে থাকে, তাহলে তুমি আরও আগামী 3 তারিখ পর্যন্ত সময় রয়েছে, তুমি রেজিস্ট্রেশন করে নিতে পারবা। সো রেজিস্ট্রেশন করার জন্য তোমাকে অবশ্যই কলেজে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করতে হবে। তোমরা যারা রেজিস্ট্রেশন করোনি বিভিন্ন সমস্যার কারণে, তোমরা চাইলে এখন রেজিস্ট্রেশনটি করে নিতে পারো। তবে রেজিস্ট্রেশন করার সময় তোমাদের কিছু বিষয় মাথায় রাখতে হবে, যাতে করে তোমাদের পার্সোনাল ডাটাগুলো বা তথ্যগুলো সঠিক থাকে, যাতে করে বিভিন্ন সমস্যা বা বিভিন্ন পরীক্ষার ক্ষেত্রে সমস্যায় পড়তে না হয়। অর্থাৎ তুমি জিএসসি, এসএসসি সেই সার্টিফিকেট অনুযায়ী যেন রেজিস্ট্রেশন করানো হয়ে থাকে। অনেক সময় দেখা যায় যে ভুল তথ্য দেওয়ার কারণে অনেকে ভুল তথ্য দিয়েছে, আমাকে জানিয়েছে। সো আমি বলবো তোমরা যারা ভুল তথ্য দিয়েছো, তোমাদের টেনশনের কারণে এই রেজিস্ট্রেশনের চেক অর্থাৎ আরেকবার দিবে, হয়তো বা দিতে পারে, অনেকে কলেজে দেওয়া হয়ে গিয়েছে। সো তোমরা আরেকবার পেতে পারো, অর্থাৎ চেক করার জন্য যে তোমার ডাটা বা ইনফরমেশনগুলো সঠিক ছিল কিনা এই বিষয়ে তারা কলেজ কর্তৃপক্ষের সাথে তোমাকে কী করতে হবে, যোগাযোগ করে নিতে হবে। সো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো তোমরা যারা এখনও রেজিস্ট্রেশন করোনি, অবশ্যই রেজিস্ট্রেশন করে নাও, যাতে করে তোমাদের পরবর্তীতে কোনো ধরনের সমস্যায় পড়তে না হয়।